بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم আরেকটা বিষয় হলো রমজান মাসের মাগফিরাতের একটা এমন এক মুহূর্ত যে মাগফিরাতের দশকের একেবারে শেষ মুহূর্ত। এই সময় আল্লাহ পাকের রহমত বরকত মাগফিরাত আল্লাহ তাআলা প্রশস্ত করে বান্দাদের জন্য ছেড়ে দেন। রমাদান যত শেষ হইতেছে একটা উল্টা বুঝ আছে আমাদের, সেটা হলো রমাদান যত শেষ ভাগে যাইতেছে আমাদের স্বভাব হইল আমরা তত ঈদমুখী হইতেছি, রমজান থেকে গাফেল হইতেছি। আর আল্লাহ পাকের নিজাম হলো রমজান যত শেষের দিকে যাইতেছে আল্লাহর রহমত মাগফিরাতের দরিয়া তত বেশি জোশ হইতেছে। আমাদের ভুল, আমরা ওই রমজানের পয়লা তারাবিতে লোক যেরকম হইছে ধীরে ধীরে কমতে কমতে অনেকখানি কমছে না, নাকি আপনাদের এলাকায় বাড়ছে? হ্যাঁ, কমছে না? মানে আমাদের বুঝ উল্টা। আমরা রমজান যেদিন আইছে সেদিন রমজান রে স্বাগতম জানাইছি আর মনে করছি যে রমজানে যা যা দিব এক সালামাল কি দিয়ে তো সব পায়ালাইছি। রমজান রে সালাম দিছি, স্বাগতম জানাইছি, প্রথম রোজা রাখছি, তারাবি পড়ছি, বাস সব পায়ে গেছি। বিষয়টা কিন্তু এমন না, বিষয়টা হলো আল ইবরাতু বিল খাওয়াতিম। শেষ যার ভালো হবে সব তার ভালো। রমজানের প্রথম দিন যতটুকুন রহমত ছিল দ্বিতীয় দিন তার চাইতে রহমত বেশি, তৃতীয় দিন তার চাইতে রহমত বেশি। প্রথম দশকে যে পরিমাণ রহমত বরকত ছিল দ্বিতীয় দশকে তার চাইতে বেশি দিচ্ছে। আর শেষের দশকে আল্লাহ তাআলা এমন এক রাত্রি দান করবেন যে এক রাত্রি খায়রুম মিন আলফি শাহর, এরকম একটা বরকতি রাত্রি এই টাইমে আছে, শেষ দশকে আছে। সুতরাং অনেক মোবারক সময়। আল্লাহ তাআলা আমাদেরকে যে রমজান দান করছেন, আমাদের আপনজন অনেকেই আছে, যেমন আমি আমার আব্বার সাথে গত বছর ইফতার করছি, এবছর আমার আব্বা নাই। এরকম অনেকেই তার মার সাথে গত বছর সেহরি ইফতার করছে, তার মা বাপ নাই। এখন এবছর যারা এখন রমজানে আমাদের কাছে যারা আছে দেখা যাবে
যে আগামী রমজানে এদের অনেকেই নাই। হতে পারে এই রমজান আমাদের জীবনের শেষ রমাদান হইতে পারে। এই কারণে রমজানের প্রত্যেকটা মুহূর্তকে বড় কদরদানি করা চাই। রমাদানের যত বরকত আছে এর সবচেয়ে বড় কারণ হলো রমাদানে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কোরআনের সাথে রমজানের সম্পর্ক, এ কারণে রমজান মাসের এত দাম। আমরা পরশ পাথর নামক কিংবদন্তি একটা প্রবাদের আলোচনা শুনেছি। একটা পাথর আছে যে পাথরের সাথে লোহা লাগলে স্বর্ণ হয়ে যায়, পরশ পাথর। কানে শুনেছি পরশ পাথর, কিন্তু চোখে দেখি নাই। আসলে পরশ পাথর নামে একটা পাথর আছে, যে পরশ পাথরের নাম হলো কোরআন। কোরআন নামক পরশ পাথরের সাথে যার ছোঁয়া লাগবে, যে জিনিসের ছোঁয়া লাগে, ওইটাই দামি হয়ে যায়। কোরআন যে মাসে নাজিল হয়েছে ওই মাস দামি, কোরআন যে রাতে নাজিল হয়েছে ওই রাত দামি। কোরআনে কারীম যার ভেতরে ঢুকবে সেও দাম। এই কারণে হাফিজুল কোরআনের দাম, আলেমে দ্বীনের দাম। কারণ কি? তাদের সিনার ভিতরে কোরআন ঢুকতেছে, দাম। এমনকি হারদুই হজরত রহমতুল্লাহ আলাইহি তিনি উপমা দিয়ে বুঝাইতেন, দেখো তোমাদের কাফন দেওয়ার পরে যে অবশিষ্ট একটু কাপড় বাঁচে, এইটা দিয়ে যদি তোমরা কোরআন শরীফের জুজদান জামা বানাও, আর এই জামাটা যদি কোনো ধুবির কাছে ধৌত করতে দাও, তাহলে এটা কোরআনের জামা। এ কারণে এর এত সম্মান যে রাজা বাদশার জামার ভেতরে পা লাগলে পরে ধুপি এটাকে উঠায়া চুমা দিবে না, কিন্তু কাফনের কাপড়ের কোরআনের জামায় যদি পা লাইগা যায়, এটাকে উঠায়ার সাথে সাথে চুম্বন করবে। এ কাফনের কাপড়ের সম্মান, এটা কোরআনের সম্মান। আমাদের ঘরে ফার্নিচার হয় দামি দামি কাঠের, কিন্তু অনেক সময় কম দামি কাঠ দিয়া কোরআনের রিহাল বানানো হয়। এই রিহালের ভেতরে যদি কারোর পায়ের ছোঁয়া লাগে, তাহলে রিহালটাকে উঠায় চুমা দেয়। এটা রিহালটা বেশি দামি কাঠের এজন্যে না, তবে রিহালের সাথে ছোঁয়া লাগছে এমন এক পরশ পাথরের, যার নাম হলো কোরআন। এই যে মাদ্রাসাটা, এই মাদ্রাসাটারও অনেক দাম। এই মাদ্রাসার নাম কি? জামিয়া মদিনাতুল উলুম। মাদ্রাসার নামের সাথে মোহাব্বত লাগাইলে এই মোহাব্বতটাও ঈমান হবে। মদিনা, এই মাদ্রাসার নাম হলো মদিনা, মদিনাতুল উলুম। আল্লাহর রসুলের মদিনার সাথে একটা মিল রাইখা নবীজির শহরের সাথে এই বাগানের নাম। তো এই কারণে এই মাদ্রাসার সাথে নবীজির ঘরের সাথে মোহাব্বত, মানে নবীজির সাথে মোহাব্বত। এই মাদ্রাসায় কোরআন আছে, ইলম, বাচ্চাদেরকে কোরআন শেখানো হয়। এখন এত বাচ্চা যে এইখানে জায়গা হয় না, এই ঘরে জায়গা হয় না, এই পাশে জায়গা হয় না। এখন এখানে নতুন ঘর করার জরুরত পড়েছে, মাটি ফেলছে, আপনারা দেখছেন পুকুর ভৈরা মাটি ফেলছে, এখানে নতুন করে ঘর তুলবে। এবং এইখানে নতুন ঘর নির্মাণ করার জরুরত পড়ে গেছে, কারণ ছাত্র এলাকার মানুষের বুঝ এখন বাড়ছে। তারা চায় যে আমাদের সন্তানরা কোরআন শিখুক। এলাকার মানুষ ব্যাপক আকারে, অনাবাসিক ছেলে তো অনেক, ছেলে মেয়ে অনেক হয় এখানে, যে জায়গা দিতে পারে না। তো এই যে কোরআনে কারীমের সাথে মোহাব্বত আমাদের, এটা এই মাদ্রাসার সাথে মোহাব্বতের মাধ্যমে কোরআনের মোহাব্বতটা প্রমাণিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এর কদর করার তৌফিক দান করুন। বলেন আমিন, আওয়াজ করে বলেন আমিন। আমরা বারবার আসি এখানে, কেন আসি? যে মাওলানা শোয়েব আহমদ আশরাফি তার এই কাজটা, এই যে মাদ্রাসা প্রতিষ্ঠা, এই কাজটা, একটা মাদ্রাসা এটাকে সুষ্ঠুভাবে সামনে নিয়ে যাওয়ার জন্য তাকে সুন্দর পরামর্শ
তাকে সুন্দর কিছু দিক নির্দেশনা একাধিক আলেমে দ্বীনরা নিয়মিত এসে এসে তাকে দিক নির্দেশনাগুলো দিতেছে। কারণ কি? ওলামায়ে কেরাম চান যে এই এলাকায় যদি কোরআনের এই বাতিটা জ্বলে ওঠে, তো এর আলোয় এই জমিনের যত ভ্রান্ত হালাত আছে, মানুষের যে বেঈমানি হালাত, বেআমল হালাত, প্রজন্মের আকীদা সংশোধনের হালাত, এগুলো সব একটা মাদ্রাসার মাধ্যমে ঠিক হয়ে যাবে। দেখেন আজকে প্রজন্মের যে ছেলেরা মাদ্রাসা শিক্ষা থেকে বঞ্চিত, এদের হালাত হলো এরা কালেমাও পড়তে পারে, এদের মুখ দিয়ে এটাও বের হয় না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকুন বললে ওদের মুখ দিয়ে কালিমার উচ্চারণটা বের হবে না। অভাব কোন জায়গাটায়? অভাব এই জায়গাটায় যে তাদেরকে মক্তবের শিক্ষা, ইসলামের বুনিয়াদি শিক্ষাটা তাদেরকে দেয়া হয় নাই। মক্তব নুরানি ইসলামের প্রাথমিক শিক্ষার থেকে তারা বঞ্চিত হয়েছে। এ কারণে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে তারা ডিগ্রিধারী হয়ে গেছে, কিন্তু ইমানদারি হিফাজত করার ন্যূনতম সামানটা তাদের নাই। এই কোরআনের শিক্ষার মাধ্যমে মানুষের ঈমান রক্ষা হবে, মানুষের আদর্শিক জীবন রক্ষা হবে, ইবাদত রক্ষা হবে। কারণ কোরআন ইলমে দ্বীন, যেটা ইলমে দ্বীন মানুষদেরকে আল্লাহর গোলামি করার তালিম প্রদান করে। যারা ইলম হাসিল করে তারা আল্লাহর গোলামি করার যোগ্যতা অর্জন করে। এ কারণেই তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সব মুসলমানের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। উম্মতের ভেতরে যতদিন ছিল ততদিন উম্মতের ভেতরে শিরিক ছিল না, বিদআত ছিল না, খুরাফাত ছিল না, দ্বীন নিয়ে অবহেলা ছিল না। ধীরে ধীরে ইলমে দ্বীন কমতেছে, আর দ্বীনের ব্যাপারে মানুষের অনীহা, দ্বীনের ব্যাপারে মানুষের অজ্ঞতা, মূর্খতা মানুষকে দ্বীন থেকে দূরে সরাই দিতেছে। আমাদের মূল্য আল্লাহর কাছে তখন হবে যখন আমরা দিনদার হব। যারা দিনদার হবে তারা আল্লাহওয়ালা হবে। যারা দিনদার হইতে পারবে তারা আল্লাহওয়ালা হইতে পারবে, আর যারা আল্লাহওয়ালা হইতে পারবে তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে। দিনদার হওয়ার জন্য দ্বীনের ইলম দরকার, দ্বীন সম্পর্কে জানা দরকার।